फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आज शुरू करছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আমরা ঠাকুর দিয়ে সবে উঠলাম, সেই সময় ঘুম থেকে উঠেছি আর এখন হচ্ছে গাছ থেকে একটু ফুল পেয়ে নিলাম মানে ঠাকুরকে দেওয়ার জন্য। এটা আমাদের ঘরের ঠাকুরকে। তো এদিকে ঘর গোছানো কমপ্লিট। এবার হচ্ছে ও ঠাকুর ঘর থেকে নামবে, তারপর হচ্ছে ওকে খেতে দেবো, বেরিয়েও যাবে। আগে দেখি হাতে বললো তো হাতের তো বলে হ্যাঁ হাতের কোনটা ভালো লাগছে? এইটা দেখো মা, এই ছোটগুলো হবে। হ্যাঁ বলে মিনে করা তো দেখি ওইটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মিনে করা না, এইটাই তো ভালো। ঘরের মধ্যেই রোজন। হ্যাঁ পায়ে লাগে, দাগ বসে যায় না পায়ে? কদিন আর পড়বে এ মা কৌটো দেয়নি? দাঁড়া কৌটো বললো কিনে দিতে পারি, না হলে আমি সব বাক্স ব্যাগ সব এখানে পোটলা করে রেখেছে, এবারে জমিয়ে রেখেছে। কবে কোনটা কাজে লাগবে, কবে কোনটা কাজে লাগবে সেটা ওই তো ওরই তো মা। ওর উনি রেখে যেত এগুলো তখন। কখন কোথা থেকে নিয়ে আসবে না, এই এখন পিন্টুদের বাড়ির বাক্সগুলো এখন ঢুকিয়েছে। ও আমার বয়ে বয়ে আনবে, নিয়ে যাবে তার জন্য এই কৌটোটা দিল মা জোগাড় করে। সব এগুলো নতুন, পুরোনো না এগুলো। পুরোনো কেউ না, যখন যেটা প্রয়োজন সেটা মায়ের কাছে চাইলেই হয়ে যাবে। একবার শুধু বলার অপেক্ষা, কোথায় কি গুজিয়ে রাখে, বুঝে গেছে রাখে। ওইটাই, ওই জন্যই তো গুজে কেন রাখি দেখি। মানে একবার চাইলেই হলো। এবার ঠিক 5 মিনিট 10 মিনিট সময় লাগলো, ঠিক বার করে দিয়ে দেবে। এবার সব সময় তো খেয়াল থাকে না। তো এই দাদাটা হচ্ছে আমাদের বাড়িতেই আসে, মানে আমি আসার আগে থেকে এই বাড়িতে অনেক বছর। নেবে না কেন এসগুলো? মানে অনেক দাম বেড়ে গেছে সোনার দাম। এমনি এ বাড়িতে কতদিন ধরে আসছে তা? 20-25 বছর ধরে এখানে ব্যবসা করছে এইভাবে ঘুরে ঘুরে। সবথেকে বড় পুরনো কাস্টমার হচ্ছে ওই সাটা। এখন যাচ্ছি খেতে, আর হচ্ছে ঠান্ডা জলের বোতল নিয়েছি। ঠান্ডা জল না হলে খাওয়া যাবে না, বালতির জল যা গরম। আর মা হচ্ছে হাতে সব মশলাপাতি ধরিয়ে দিল, মালা এগুলো একেবারে নিয়ে যা, যেগুলো লাগে ঘরে, বিশেষভাবে রান্নাঘরের এইগুলো জিনিস। আর ওইটা কিনলাম হচ্ছে সামনের সপ্তাহে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি আছে, তা ওটা নিজেদেরই আত্মীয়, মানে আমার মাসির ছেলের ঘরের ছেলে, মানে মাসির নাতি। আমার কি হবে, যাই হোক কিছু একটা হবে। আমি এই আত্মীয় স্বজনের এই সম্পর্কগুলো এত বুঝি না, আমার মনেও থাকে না। যাই হোক পরে জিজ্ঞাসা করে নেবো যে আমার কে হয়। তো অন্নপ্রাশন, তার জন্যই হচ্ছে ওই একটা ভেসলেট নিলাম আর একটা শাড়ি নেবো। যাই হোক ক মাসে হয় অন্নপ্রাশন আমি জানি না, বললো 6 মাসে। তো তার জন্য ওটাই নিলাম, আর হচ্ছে একটা শাড়ি নেবো মাসির জন্য। তো ওটাও ঘরে রয়েছে নতুন শাড়ি, তো ওটা ঘর থেকেই নিয়ে নেবো। এখন হচ্ছে খেতে বসেছি, গরম তো লাগছে, এখানে খেতে বসেছি। ফ্যানটা কি চালাবে, টেবিল ফ্যানটা তো ভারী আছে, টেনে টেনে আনতে হবে। কালকে ওরা ছিল বলে তাই টেবিল ফ্যানটা টেনে টেনে এনেছিল। আজকে কি আনবে, ওই ঘরে রাখা আছে, তো আমি এইভাবেই খেয়ে নিচ্ছি এই ঘরে। আর ও ঘরে চালাবো, ওই ঘরে যাবো, যে ওই সিলিং ফ্যানটা হচ্ছে প্রচুর গরম, তার থেকে এরকম অনেক ভালো। তো আজকে সকালে হচ্ছে রান্না করেছি। আজকে সকালে হচ্ছে উচ্ছে আলু ভাতে আর চিংড়ি মাছ ভাজা ছিল, সেটা ওকে দিয়ে দিয়েছি। আর ও তো খাবে না কারণ উচ্ছে আলু ভাতে। আর এই উচ্ছেটা হচ্ছে আমাদের গাছের উচ্ছে, যেটা সেদিনকে পেরেছিলাম। আর এই একজন প্রসাদ রেখে দিয়ে গেছে, এটা খাইনি, এটা আমাকে খেতে হবে। আর এখানে হচ্ছে মাছের ঝোল পটল আলু দিয়ে। মা বলছিল যে উচ্ছে আলুটা তরকারি করতে, মানে একটু চচ্চড়ি মতো। আমি বললাম যে চচ্চড়ি খেতে হবে না, গরমে সেদ্ধই খাও। মা বলেছিল পরের বারে গাছের উচ্ছেগুলো এখনও অনেক কটাই আছে, বড়ও হয়েও এসছে, পারবো 2-3 দিনের মধ্যেই পেরে নেবো। এই সবে স্নান করে উঠলাম, মানে এতটাই গরম লাগছিল আর স্নান না করে পারলাম না, পুরো মাথায় শ্যাম্পু করে নিয়েছি একদম। আর এমনি করতে হতো, ওটাও একটা ব্যাপার ছিল অবশ্য। এবার হচ্ছে গাছের জল দেবো, আজকে হচ্ছে ছাদটা ভেজাবো,
মানে এতটা তেতে আছে না, কালকে সন্ধ্যাবেলার দিকে দুজনে শুয়েছিলাম, কিন্তু ওই যে আগের দিনও সেম, ওই যে এত গরম যে পিঠের চাল পুরো গরম হয়ে গেছিলো, কিন্তু ছাদা হাওয়া ছিল ভালো। মায়ের বাড়ি থেকে এই আকন্দ ফুল গাছটা নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে সাদা আকন্দ, গাছটা বেঁচে গেছে। এটা ডাল নিয়ে বসিয়েছিলাম, নতুন ডাল ছেড়েছে এইটা। আর এই পাতাগুলো পুরো বলতে গেলে সব নতুনই হয়েছে। এবার ফুল আসার অপেক্ষা। আর একটা জিনিস দেখায়, বলছিলাম না গাছে উঠছে, এই যে এখানে আছে, গাছে ফল অনেকগুলোই এসছে। তার সাথে দেখায় এই যে আমাদের একদিন সামনে চলে এসছে, ওই দিকে চলে গেল। এই যে গাছে ভালোই উচ্ছে হয়েছে, মানে ফল ভালোই হয়েছে। ও বাবা, আমার মাথার ধারে আর একজন, এই যে আগে জলটা দিয়ে দিই ওদের। এবার আসবো। তো একেবারে সব কাজ সেরে তারপর দিয়ে আসি, ঠাকুর দিয়ে গাছে জল দিয়ে মার সাথে ফোনে কথা বলে ছাদটাকেও ভিজিয়ে দিলাম। তারপর সব কাজে মিটিয়ে তারপর নিচে যাচ্ছি। তো এখন হচ্ছে একটু বেরাবো, কাছ থেকে এসে গেছে, ফ্রেশ হয়ে নিচে গেছে। এবার হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ হচ্ছে একটু বললো যে বেরাবো বলতে হচ্ছে স্মার্ট পয়েন্টে যাব, তো ওই যোগার ওই দিকটা। তো রেডি হয়ে নিই, তারপর বেরাবো। আপাতত খালি অরেঞ্জ জুস নেওয়া হয়েছে 4টি কানে, ছোট ট্রেকটা প্যাকগুলো। আর কি নেবে, যেগুলো চেয়েছি সেগুলোই এখনো পাইনি। আর এটাতে চিলি ফ্লেক্স আছে নাকি? না না, এটাতে নেই। আপাতত এইগুলো নেওয়া হয়েছে। আমরা দেরি করে এসেছি। হ্যাঁ, আর একটু তাড়াতাড়ি আসলে হতো। এই আইসক্রিমটা একটা খাইয়েছি, ভালো লেগেছে, আবার একটা কেনালাম। এটা তুমি পুরোটাই খাও। ওই আমুলের এপিকটা খাচ্ছে, ওটা খুব বেশি দাম না, 50 টাকা দাম। তো আমিও আমার জন্য নিয়েছি একটা মিল্কশেক বাটারস্কচ। এটা ঠান্ডা হলে ভালো হতো না, এটা গরম, ঠান্ডা কোথায়? এটা কিরকম? ভালো ভালো খেতে। এসে হচ্ছে রান্নাটাও করে নিয়েছি, বাবা মা খেয়ে শুয়েও পড়েছে। এবার এবার হচ্ছে ওই দোকানটা বন্ধ করছে, রাত অনেকটাই হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আজকে রাতের রান্না প্লাস হচ্ছে কালকে সকালে। অবশ্য ভাত হয়েছে, মা মুড়ি খেয়েছে, বাবা ভাত খেয়েছে, মানে আমরা 3 জনে ভাত, মা মুড়ি। মা তো হচ্ছে তোমার ওই ভাত খেতে চায় না, আগেও বলেছি, ভাত খেতে বলি ঠান্ডা পারো না। তো এইবেলা রান্না করেছি পটল দিয়ে ডিম আলুর তরকারি, আর 1 পিস মাছ ছিল, ওটা দিয়ে দিয়েছি। বরবটি বলছি সরি, ঢেঁড়স ভাজা, আর হচ্ছে পেঁপে আলুর তরকারি বড়ি দিয়ে। মা হচ্ছে এই খেয়েই শুয়েছে, আর বাবা মা হচ্ছে ডিমের তরকারিটা খায়নি, ওদেরকে হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ওরা ওই খেয়ে, আর বাবা তো এই খেয়েছে, ভাত খেয়েছে। তো হচ্ছে দোকান তো বন্ধ করছে, আমার রান্না এদিকে পুরো কাজ কমপ্লিট। বাবা হচ্ছে ঘুমিয়ে, বাবা পুরো নাক ডাকছে, পুরো শোনা যাচ্ছে এখনও, আর বাবা এর থেকেও একটু জোরে ডাকে। তো যাই হোক, বাবার নাক ভালো নাক ডাকছে আপাতত। তো রাত অনেকটাই হয়েছে, 12:30 বাজে প্রায়, আর দোকান তো প্রায় বন্ধ হওয়ার মুখে। আর অবশ্যই হচ্ছে তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। এবার হচ্ছে আমি ফ্রেশ হবো, কেন খুব গরম লাগছে, রান্না করে ওঠার পর যেন আরও বেশি গরম লাগছে। তাছাড়া বাইরে থেকে এসে ধুলো ময়লা, না ফ্রেশ হলেও চলবে না, মানে বুঝতেই পারছো যে আর গরমের সময়। তো যাই হোক, আজ কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।